লিখিত অভিযোগে দিয়ে দিয়েছে। হাফেজ পরিষদ এই প্রতিষ্ঠানকে ইনশাআল্লাহ চালাচ্ছে। এইভাবে কোন হাফেজে যদি চাকরির প্রয়োজন হয় আমরা চাকরি দিয়ে দিচ্ছি। এইভাবে আমাদের অনেক লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ আমাদের সাফল্যের সাথে আমরা এগিয়ে যাচ্ছি আর কি। এখন আমরা এখানে দুইটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা জেলা আমির সাহেবের কাছে এবং বাংলাদেশ জামাত ইসলামের কাছে আসা। তা আমি এক নম্বর যে উদ্দেশ্য সেটা আমি একটু লিখিত আকারের কাছে নিয়ে আসা হয়েছে। তা আমি ইনশাআল্লাহ তাদের কাছে যে এক নম্বর উদ্দেশ্য সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি। যে উদ্দেশ্যকে আমাদের এখানে আসা, যে লক্ষ্য নিয়ে, এক নম্বর লক্ষ্য বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা সম্মানিত জেলা আমির জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর সহ ঝিনাইদহ জেলার সকল সম্মানিত নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নির্বাচনে জাতীয় সংসদে আল্লাহর জমিনে মহাগ্রন্থ আল কোরআন প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে সক্রিয় একটি সংগঠন হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী আগামী 2026 সালের 13তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে দেশের বিভিন্ন আসনে প্রার্থী মনোনয়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে। সংগঠনটি তাদের সাংগঠনিক কাঠামো, নীতিমালা ও প্রস্তুতির ভিত্তিতে সারা দেশে কার্যক্রম পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলার 4টি আসনে বাংলাদেশ জামাত ইসলামী নিজেদেরকে সাংগঠনিক প্রক্রিয়া ও নীতিমালা অনুসরণ করে প্রার্থী নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্র থেকে যাদেরকে প্রার্থী হিসাবে নির্বাচন করবে বাংলাদেশ জামাত ইসলামীকে ঝিনাইদহ 4টি আসনের প্রার্থীকে ঝিনাইদহ জেলার হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ আগামী জাতীয় সাধারণ নির্বাচনে প্রার্থীগণকে আল্লাহ তাআলার রহমত ও সাহায্যের উপর নির্ভর করে আসন্ন নির্বাচনে সফলতা নিশ্চিত করার জন্য হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সাথে অঙ্গীকার পূর্ণ ব্যর্থ করছে। এবং ঝিনাইদহ জেলার হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ ইতিমধ্যে তারা মাঠ পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে কাজ করা শুরু করেছে। পরিষদের সদস্যগণ যারা স্থানীয় মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন, ব্যাপকভাবে মুসল্লিদের আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলামিক দল হিসেবে দাড়িপাল্লাকে বিজয়ী করে আনার লক্ষ্যে হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ ইমাম সাহেবরা কাজ করে যাচ্ছে। হাফেজ সাহেবগণ যারা নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসার সাথে যুক্ত, তাদের মাদ্রাসায় শত শত ছাত্র রয়েছে। তারা ছাত্র ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে আন্তরিকভাবে মত বিনিময় করছেন, যাতে আগামী নির্বাচনে তারা তাদের আসনের প্রার্থীর প্রতি আস্থা ও সমর্থন বজায় রাখতে পারেন। আমরা আশা করি তাদের এই উদ্যোগের মাধ্যমে প্রার্থীর প্রতি জনগণের আস্থা আরো দৃঢ় হবে এবং আসন্ন নির্বাচনে সফলতা অর্জন সম্ভব হবে ইনশাআল্লাহ। ঝিনাইদহ জেলার প্রতিটি মহল্লা এবং প্রতিটি গ্রাম ও কমিউনিটি পর্যায়ে এই সমন্বিত প্রচেষ্টা সমাজের সকল স্তরে শক্তিশালী প্রভাব ফেলবে। আমরা একত্রিতভাবে, ঐক্যবদ্ধভাবে এবং আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে যাব, যাতে আমাদের প্রার্থী সর্বাধিক সমর্থন ও আস্থা অর্জন করতে পারে। হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ ঝিনাইদহ, এটা হলো আমাদের 1 নম্বর উদ্দেশ্য, যে আমরা বাংলাদেশ ঝিনাইদহ হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ
বাংলাদেশ জামাত ইসলামীদের সমর্থক হিসাবে ইনশাআল্লাহ আমরা কাজ করছি এবং আমরা আছি। বিশেষ করে ঝিনাইদহ জেলার জনাব মোহাম্মদ আলী আজম স্যারের সাথে আমরা সার্বিকভাবে হাফেজুল কোরআন পরিষদ ইনশাআল্লাহ আছে। রাত দিন 24 ঘন্টা যদি হাফেজুল কোরআন পরিষদের কোনো প্রকার কোনো সহযোগিতার প্রয়োজন মনে হয়, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য রাত দিন 24 ঘন্টা তারা সময় দিতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। এটা হলো আমাদের 1 নম্বর লক্ষ্য এবং 1 নম্বর লক্ষ্য আশা। আর 2 নম্বর হলো যে আমরা 2025 সালে আমরা প্রায় 60 থেকে 70 জন সদস্য আমরা এসেছিলাম। তা আসার উদ্দেশ্য হলো যে আমাদের হাফেজুল কোরআন পরিষদের ব্যানারে আমরা একটা বড় পরিসরে একটা মাহফিল দেওয়ার জন্য। তো যাই হোক, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুম না থাকার কারণে সেই মাহফিলটা হওয়া সম্ভব ছিল না বা হয়নি। তা সে কারণে আমরা আল্লাহ পাকের কাছে যেহেতু আল্লাহ পাক কবুল করেন নাই, তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা করেন ইনশাআল্লাহ ভালো জলই করেন, আমরা অসন্তুষ্ট হই নাই। তা আল্লাহ পাকের হুকুম এবার হয়েছে। এখন আমরা খুবই আনন্দিত যে জানুয়ারি মাসের 6 তারিখে আমাদের এই বড় প্রোগ্রামের একটা ডেট আমরা পেয়েছি। খুবই উৎসাহিতভাবে আমরা এই মাহফিলটা ইনশাআল্লাহ দেখা যাচ্ছে আমরা সবাই মিলিতভাবে আমরা একত্রিতভাবে ইনশাআল্লাহ আমরা এই মাহফিলটা ইনশাআল্লাহ অনুষ্ঠিত করব এবং সার্বিকভাবে জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলাম ঝিনাইদহ জেলার বিশেষ করে জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই মাহফিলটাকে সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই মাহফিলের সাথে সার্বিক সহযোগিতা সার্বিকভাবে থাকার জন্য আমরা হাফেজুল কোরআন পরিষদ বিশেষ করে অনুরোধ করছি। এবং আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন আমরা দাওয়াত দিচ্ছি 6 জানুয়ারি এবং সমস্ত সদস্যগণকে আমরা দাওয়াত দিচ্ছি আমাদের এই মাহফিল ইনশাআল্লাহ উপস্থিত থেকে আমাদের হাফেজুল কোরআন পরিষদ ইনশাআল্লাহ ধন্য করবেন আলহামদুলিল্লাহ। আমাদের এই মাহফিলটা হবে সকাল 10টা থেকে শুরু। মোট 16 জন বক্তা তাফসীর পেশ করবেন। 10টা সকাল 10টা থেকে শুরু আর শেষ হবে রাত 12টায়। আমাদের এখানে মুসলিম টিভি, আমরা ঢাকা থেকে আমরা মুসলিম টিভি নিয়ে আসছি। হ্যাঁ, যাদের কাছে ইসলামিক কালচার খুব ভালো টিভি। হ্যাঁ, উনি আমাদের কাছে সকাল 10টা থেকে আমাদের এখানে উপস্থিত থাকবেন এবং আমাদের কার্যক্রমগুলো ওনারা ভিডিও করে ইনশাআল্লাহ প্রচার করবেন। তো এই দুটা উদ্দেশ্য এবং আশা নিয়ে আমরা এখানে আসার ভালো। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। দর্শককে সামনে রেখে বেশ কিছু হাফেজ ভাই এসেছেন দূর দূরান্ত থেকে, কষ্ট করে এসেছেন। আমার কাছ থেকে সময় কত করে নিয়েছে আমাদের মহাদিস সাহেব ইসলাম, ওনার থাকার কথা ছিল। উনি আবার আমাদের এই শরীরকুপা আসনের নির্বাচনী পরিচালক, ওখানে একটা গুরুত্বপূর্ণ একটা নির্বাচনী সভা আছে, আমার কাছে চলে নিয়ে গিয়েছে। দেখতে পারেন মেনে ওনার ইচ্ছা ছিল। যাই হোক, আপনারা যে উদ্দেশ্যে এসেছেন আল্লাহ কবুল করুন। আপনারা নির্বাচনে সহযোগিতা করবেন সেই কথাই বলেছেন। আল্লাহ